হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি কুমিল্লা বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাতিজারে গেলাম তুই ক্যামেরাটা ধর, আমি বাইক চালাই। বিকেলে হালকা ঠান্ডা আবহাওয়ায় চারপাশে গ্রামের রাস্তায় সবুজের মাঝ দিয়ে চলছি আমরা। হেলমেট পরে ক্যামেরা অন করে বন্ধুত্বের হাসিতে পথ যেন আরো সুন্দর হয়ে উঠলো। এদিকে গ্রামের দুই স্বাস্থ্য ভাই আমার দুই আগে বাগে চলে যাইতেছে। তাকে গেলাম একটু আস্তে ধীরে যা, তো রিক্স লওয়ার দরকার নাই। কে হুনে কার কথা তারা তাকে মধ্যে চালাইতে আছে। যে যেমন চালাক সমস্যা নাই, আমার কোনো অত বড় রিক্স লওয়ার ইচ্ছা নাই। আমাদের বাড়ি থেকে রামপুরা বাজার পর্যন্ত রাস্তার অবস্থা 12টা বাজে রয়েছে। এই রাস্তাটা কাম করবো কইয়া এখনো ফালায় রাখছে, কোনো কাজ তস্ত কোনো কিছুই করে না। হুদাই গেলে রাস্তাটা ভাঙ্গা ফালায় রাখছে। রামপুরা থেকে রাস্তাটা পুরো ভালো থাকার কারণে একটানা চলে গেলাম সুন্দুমুরা। তারপরে বাতিজারে গেলাম, বাতিজা তুই মোবাইলটা সাবধানে রাখ, গাড়ি যেহেতু জোরে চালাইতেছে তুই মোবাইলটা ফালাই দিবি হাতের থেকে। মোবাইলে চার্জ না থাকার কারণে ওরকম ভাবে ভালোভাবে ভিডিও করতে পারি নাই, যার জন্য চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড। কুমিল্লা বিশ্ব রোড থেকে চলে যাচ্ছে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে। তবে সবচেয়ে মজার বিষয় হলো গাড়ি তিনটার মধ্যে একটারও কাগজপত্র নাই। মানুষ ছিলাম 9 জন। পুলিশের ভয়ে সুন্দর হোটেলের সামনে দিয়ে একটা সিফা গলি দিয়ে গেছে, ওই গলি দিয়ে ওটার চিন্তা ভাবনা করছিলাম। পরে ঢুকিয়া দেখি যে রাস্তার অবস্থা পুরো 12টায় বাজে রয়েছে। আর রাস্তার এই অবস্থা যদি আগে জানতাম তাহলে কি আমরা এর দিক দিয়ে হান্দাইতাম। তারপরও শহরের সিপা সাপা গলি দিয়ে গাড়ি চালানো মজাটা অন্যরকম। তবে মাঝখান দিয়ে আমার খুব কষ্ট হয়েছে, কারণ 3 জন লোক এরকম খাদা খুদা দিয়ে গাড়ি চালানো এটা অনেকটা কষ্টের ব্যাপার। তো আইসি যেহেতু কিছু করে না, যাইতে তো হইবই। যদিও আসার সময় এই রাস্তা দিয়ে আসেনি, ডাইরেক্ট ফতুয়ার বাজার বিশ্ব রোড দিয়ে ওই নুরজানের সামনে দিয়ে ডাইরেক্ট চলে আসি। দেখেন এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতো 3 বার উষ্টাকা, আর মোটরসাইকেল হলে কি অবস্থা হইব। তো যাক, আমি তো আর ওরকম রিক্সের মধ্যে নাই, আমি সবাই নামাই দিয়ে গেলাম যে হাঁটা শুরু থেকে হাঁটটা দেবো। তো ফোলা ভাইনো যেই কথা সেই কাজ, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা রাস্তার মধ্যে উঠছে। এখান থেকে আবার সবাই মিলে গাড়ি দুইটা পরে এই রোডে দিয়ে চলে যাইতেছি। অবশেষে সিপা চাপা ঘুরে চলে আসলাম মেন রোডে। মেন রোডে এসে তো গাড়ি চালাইছিলাম রকেটের গতিতে। আর গ্রামের চাষ তো ভাই কত বাধা আমার ওভারটেক করে গেলে একটা হাসি মারে। গাড়ি তিনটার মধ্যে সবচাইতে দুর্বল গাড়ি ছিল আমারটা। আসলে কোনো জায়গায় বেশি মানুষ গেলে যেমন মজা তেমন আমার বিপদ। যদিও ওইরকম কোনো সমস্যা হয় না, তারপর আস্তে আস্তে চলে আসলাম কুমিল্লা বাণিজ্য মেলায়। তো মেলায় আসা সর্বপ্রথম কাজ হচ্ছে গাড়ি পার্কিং করা। আর যে অবস্থা যে জ্যাম, বাবুরে বাবু সাইডছে কেমনে গাড়ি ঢুকাবো, কেমনে পার্কিং করবো মাথায় ঠিকতেই। তারপর অনেক কষ্টের বিনিময়ে একটা পার্কিং এর সাইড পাইলাম। তবে দুটা মোটরসাইকেল আমরা একসাথে পার্কিং করছি, আর একটা ফাঁকনামি করে হাতের সামনে দিয়ে আরেক জায়গার মধ্যে পার্কিং করে রাখছে। তবে বাড়ি থেকে আসার সময় নিয়ত করে আসি যে টিকিট ছাড়াই মেলায় ঢুকে যাবো। টিকিট না কেটে ঢুকতে চোখে পড়লো রং বেরঙের আলো, দোকানে ভিড় আর চারপাশে মানুষের উল্লাস। আর আজকে এত মানুষ হওয়ার কারণ হচ্ছে আজকে শুক্রবার, সবারই আজকে অফ ডে। যদিও আমাদের অফ ডে অন ডে বলতে কিছু নাই। আজকে মেলার প্রথম পুরস্কার ছিল 2 ভরি স্বর্ণ। স্বর্ণের লোভে মানুষ উড়া দুরা টিকিট কেনা শুরু করছে। 20 টাকা দিয়ে টিকিট কেটে যদি 2 ভরি স্বর্ণ পাই তাহলে তো কোনো কথাই নাই। আমি চিন্তা করছি যে 20 টাকা দিয়ে টিকিট কিনে এটাই আমার লস, কারণ আমার ভাগ্যে কোনো 2 ভরি স্বর্ণ কোনোদিনও আইব না, এটা আমি ভালো করে জানি। কুমিল্লা বাণিজ্য মেলা নিয়ে ট্রেন্ডিং কাপাইতেছে একটা জিনিস, ডাইনাদের ঢালা বামেদের ঢালা। তাই তো ঘরে বসে দেখতে পারলাম না, চলে আসলাম বাণিজ্য মেলা। এই সেই জায়গা যে জায়গা থেকে প্রতিদিন একটি করে প্রথম পুরস্কার বাইক নিয়ে যায়। আর এই মেলার মধ্যে যে দিকে তাকে দিকে দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সারা জীবন এসব চরকির মধ্যে দেখছি ছোট ছোট বাচ্চা ফোলা পান্ডা উঠে, এখন দেখি বুড়া বুড়া মানছে ওইটা বয়ে রয়েছে। পরে জানতে পারলাম যে হেরা নাকি শিশু। চিন্তা করছেন 3 বাচ্চার মাও যখন শিশু হয়ে এগুলার